নতুন সিপি হলেন কলকাতার मनोज भार्मा। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, কলকাতার নতুন সিপি मनोज भार्मा एडीजी एसटीएफ এ বদলি। বিনীত গোয়েলকে, অভিষেক গুপ্তাকে সিইও ইএফআর সেকেন্ড ব্যাটালিয়নে। ডিসি নর্থ হলেন দীপক সরকার। জাভেদ শামীম হলেন এডিজি আইন শৃঙ্খলা। যে খবরে আমরা নজর রেখেছি, কলকাতার নতুন সিপি मनोज भार्मा एडीजी एसटीएफ এ বদলি বিনীত গোয়েলকে। টেলিফোন লাইনে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ী। সঞ্জনা, বিস্তারিত জানাও, কি বদল এলো? দেখো, আজকে কিন্তু নির্ধারিত সময় ছিল কলকাতা পুলিশের নতুন সিপি পদে নতুন কাউকে আনার এবং সেখান থেকে পুরনো সিপি অর্থাৎ বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়ার কথা কিন্তু গতকাল নিজেই ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র সিপি নয়, তার পাশাপাশি ডিসি নর্থকেও কিন্তু সরানোর একটা কথা কালকে বলা হয়েছিল এবং সেই মতে 1998 সালের ব্যাচ मनोज ভার্মা, যিনি এডিজি ল অ্যান্ড অর্ডার পদে ছিলেন, তাকে নিয়ে আসা হলো সিপি কলকাতা পুলিশের হিসেবে। এবং তার পাশাপাশি এই मनोज ভার্মা তিনি কিন্তু এডিজি ল অ্যান্ড অর্ডারের আগে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সিপি পদে ছিলেন। তো সুতরাং তিনি কিন্তু কমিশনারেটের সিপি পদ সম্পর্কে তার যথেষ্ট পরিমাণে তিনি অবগত রয়েছেন এবং সব দিক বিচার বিবেচনা করেই কিন্তু তাকে নিয়ে আসা হয়েছে। এছাড়াও দেখা যাচ্ছে ডিসি নর্থ, সেই পদে কিন্তু নতুন করে আনা হলো দীপক সরকারকে। তিনি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসি পদে ছিলেন, তাকে কিন্তু নিয়ে আসা হলো। তার পাশাপাশি অভিষেক গুপ্তাকে পাঠিয়ে দেওয়া হলো ব্যাটালিয়নে, সেকেন্ড ব্যাটালিয়নে কমান্ডিং অফিসার হিসেবে তাকে পাঠানো হয়েছে। সবটা মিলিয়ে কিন্তু বলা যেতে পারে এছাড়াও একাধিক আইপিএস কে কিন্তু বদল করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে নতুন এডিজি ল অ্যান্ড অর্ডার পদে জাভেদ শামীমকে নিয়ে আসা হয়েছে। কারণ জাভেদ শামীম কিন্তু আগেও এডিজি ল অ্যান্ড অর্ডার ছিলেন। জাভেদ শামীমের পরেই কিন্তু मनोज ভার্মাকে নিয়ে আসা হয়েছিল এবং তাকে পুরনো জায়গায় ফিরিয়ে দেওয়া হল। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, বিনীত গোয়েল, যাকে নিয়ে এত সমালোচনা, এত কন্ট্রোভার্সি, সেই বিনীত গোয়েলকে কিন্তু তার আগের পদেই ফিরিয়ে দেওয়া হলো, অর্থাৎ এডিজি এসটিএফ পদে ফিরিয়ে দেওয়া হলো। তিনি কিন্তু এডিজি এসটিএফ ছিলেন এবং তোমার কিন্তু মনে থাকবে যে সাপুরজি আবাসনে যে দুঃসাহসিক এনকাউন্টার হয়েছিল তখন কিন্তু তিনি এডিজি এসটিএফ পদেই ছিলেন। বিনীত গোয়েল, তাকে সেই পুরনো পদেই ফিরিয়ে দেওয়া হলো। এছাড়াও একাধিক কিন্তু উচ্চপদস্থ আধিকারিকদের কিন্তু বদল এসছে। একদিকে ত্রিপুরারি আথার, তাকে পাঠানো হয়েছে ডিরেক্টর ইকোনমিক্স, যেখানে ছিলেন জাভেদ শামীম, এবং জ্ঞানমান সিং, তাকেও কিন্তু পাঠানো হয়েছে ডিরেক্টর ইকোনমিক্স থেকে এডিজি আইজিপিতে। এবং একাধিক বদল এবং খুব গুরুত্বপূর্ণ বদলের ঘোষণা ছিল, আগে কিন্তু নির্ধারিত ছিল এবং সেই মতোই কিন্তু আজকে এই বদল হলো, যেটা সার্বিকভাবে সূত্র মারফত জানা যাচ্ছে। পারমিতা, একেবারে ধন্যবাদ সঞ্জনা। যে খবরে আমরা নজর রেখেছি, मनोज ভার্মাকে কলকাতার নতুন পুলিশ কমিশনার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যেমনটা জানা যাচ্ছে আজই দায়িত্ব নিচ্ছেন তিনি। এর আগে मनोज ভার্মা কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনারের দায়িত্ব সামলেছেন। আজ বিকেলে নবান্ন জানিয়েছে मनोजকেই কলকাতার নতুন পুলিশ কমিশনার করা হচ্ছে। নতুন সিপি হলেন मनोज ভার্মা, এমনটাই খবর রয়েছে। কলকাতার নতুন পুলিশ কমিশনার করা হচ্ছে मनोज ভার্মাকে। তিনি 1998 ব্যাচের আইপিএস অফিসার, রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা পদে নিযুক্ত ছিলেন। এর আগে তিনি কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনারের দায়িত্ব সামলেছেন। আজ বিকেলে যেমনটা জানানো হয়েছে, যে কিছুক্ষণ আগেই জানানো হয়েছে যে मनोज ভার্মাকেই কলকাতার নতুন পুলিশ কমিশনার করা হচ্ছে। গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের বৈঠক হয় এবং সেই বৈঠকেই কিন্তু আবারও জুনিয়র চিকিৎসকরা যেমনটা বলেন যে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবি করা হয় এবং সেই মতোই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে বিনীত গোয়েলকে সরানো হবে, এমনটাই বলা হয়। এবং সেই মতোই কিন্তু কলকাতার নতুন পুলিশ কমিশনার হলেন मनोज ভার্মা। এডিজি এসটিএফ এ বদলি বিনীত গোয়েলকে, এডিজি এসটিএফ এ বদলি করা হলো বিনীত গোয়েলকে। অভিষেক গুপ্তাকে সিও ইএফআর সেকেন্ড ব্যাটালিয়নে, ডিসি নর্থ হলেন দীপক সরকার। জাভেদ শামীম হলেন এডিজি আইন শৃঙ্খলা। কলকাতার নতুন সিপি হলেন मनोज ভার্মা, এডিজি এসটিএফ এ বদলি হলেন বিনীত গোয়েল। অভিষেক গুপ্তাকে সিও ইএফআর সেকেন্ড ব্যাটালিয়নে, ডিসি নর্থ হলেন দীপক সরকার। বেশ কটি পদে কিন্তু পরিবর্তন আনা হলো। জাভেদ শামীম হলেন এডিজি আইন শৃঙ্খলা। গতকালই আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের বৈঠকের পরই মুখ্যমন্ত্রী যেমনটা জানিয়েছিলেন যে বিনীত গোয়েল, যাকে নিয়ে এত আন্দোলন, যার পদত্যাগের দাবি নিয়ে বিভিন্নভাবে আন্দোলন করা হয়েছে, তারই কিন্তু পরিবর্তন করা হলো। কলকাতার নতুন পুলিশ কমিশনার হলেন मनोज ভার্মা।
যে গুরুত্বপূর্ণ বড় খবরের দিকে এবার নজর রাখবো। আজকে